2026-এ তাহলে হবে তো ভাই? 2026-এ হবে তো? বুঝিয়ে দেওয়া হবে তো মমতা ব্যানার্জি সরকারকে? বিজেপি এবং তৃণমূলকে পশ্চিমবাংলা থেকে হাঁটানো হবে তো? ঐক্যবদ্ধ নিতে হবে, ঐক্যবদ্ধ শপথ করতে হবে। পশ্চিমবাংলার জমিন সম্প্রীতির জমিন, ঐক্যের মাটি, এই ঐক্যের যারা বিনষ্ট করার চেষ্টা করছে এই তৃণমূল কংগ্রেস, এই দুটো শক্তিকে 2026 সালে আমরা বাংলা থেকে বিতাড়িত করব। হবে তো ভাই? হবে তো? যখন আপনি আমি বিপদে আছি, মাদ্রাসা মসজিদ কবরস্থান কেড়ে নিতে চাইছে, তখন রাজ্য সরকার মমতা ব্যানার্জি আমাদের পাশে দাঁড়ায়নি। তাহলে 2026 সালে এসেছে, ভোটের সময় তো আমরা ওর বিরুদ্ধে ভোটটা করবো তো ভাই? ভোটটা করবো তো আমরা? ভোটটা করবো তো আমরা? আপনাকে খাম চিহ্নিত ভোট দিতে হবে না, কিন্তু অনুরোধ বলছি, যেই বিজেপি মাদ্রাসা মসজিদকে কেড়ে নিতে চাইছে তার বিরুদ্ধে যেমন ভোট দেবো, আর বিজেপিকে পশ্চিম বাংলাতে আন্দোলন করে দুর্বল আমরা করতে চাইছি, কিন্তু পশ্চিম বাংলাতে আন্দোলন করতে দিচ্ছে না। আন্দোলন করার জন্য ভাঙড়ের একাধিক মুসলিম ছেলেকে, মালদা মুর্শিদাবাদের একাধিক মুসলিম ছেলেকে যারা মামলাতে জেলে ঢুকাচ্ছে, সেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও 2026 সালে আমরা ভোট দেব। দেব তো ভাই? ভাবতে পেরেছেন? সাহস কোথা পাচ্ছে? আপনাদের জন্য সাহস পাচ্ছে। আপনারা ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছেন, আপনার বিপদে তাকে আপনি পাচ্ছেন না কেন? ও জানে দিনের শেষে বিজেপির ভয় দেখাবো, ভোটটা সব পেয়ে যাব। রাখেন বিজেপির ভয়। ইমান যদি ঠিক থাকে, কোনো ব্যাটা আপনাকে ভয় দেখাতে পারবে না। আর ইমান যদি দুর্বল হয়ে যায়, বিড়াল এসে আপনাকে ভয় দেখিয়ে দেবে, বাঘ তো দূরের কথা। আমি বলছি না আইএসএফ কে ভোট দেবেন, ভালো লাগলে দেবেন, নাহলে দেবেন না, কিন্তু অনুরোধ করছি আপনাদের 2026 সাল আসছে, প্রয়োজনে নোটাতে ভোট ডালবেন। নোটা বুঝতে পেরেছেন তো? নোটাতে ভোট ডালবেন, ভোট পচিয়ে দেবেন, ভোট দিতে যাবেন না, কিন্তু তৃণমূলকে ভোট দেবেন না। বিজেপিকে তো দেওয়ার প্রশ্ন আসছেই না। এবার আসা যাক এই আইনটার বিরোধিতা কেন আমরা করছি। এই আইনটা যখন পার্লামেন্টে পাস করিয়েছে, বিজেপি তখন হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভাজন লাগানোর চক্রান্ত করেছিল। কি বলেছিল? যে ওয়াকাফ বোর্ড যেখানে দাঁড়াবে সেটা নাকি ওয়াকাফ বোর্ডের হয়ে যাবে। ওয়াকাফ বোর্ড যদি এই চাচাজির জায়গায় যদি দাঁড়ায়, এটা নাকি ওয়াকাফের হয়ে যাবে। ওই মাজারে দাঁড়ালে নাকি, এমনি তো ওটা ওয়াকাফের, ওয়াকাফ স্টেট তো, এই মোড়ে দাঁড়ালে নাকি ওটা ওয়াকাফের হয়ে যাবে। যেখানে ওয়াকাফ বোর্ড দাঁড়াবে, কারো তুলসী তলায় দাঁড়ালে নাকি ওয়াকাফের হয়ে যাবে, কারো মন্দিরের সামনে দাঁড়ালে নাকি ওটা ওয়াকাফের হয়ে যাবে। এই বলে সমাজে বিভাজন তৈরি করার চেষ্টা করছিল, ওয়াকাফ বোর্ডের বিরুদ্ধে মিথ্যা একটা প্রোপাগান্ডা চালাচ্ছিল। কিন্তু আপনাদের বলি, ভারতবর্ষে এই ধরনের কোনো আইন আছে মনে হয় যেখানে দাঁড়াবে হয়ে যাবে? আচ্ছা, ওয়াকাফ যদি এত পাওয়ারফুল বোর্ড হয়, আমরা একটা আরটিআই করেছিলাম, পশ্চিমবাংলায় কত হাজার বিঘা ওয়াকাফ সম্পত্তি বিহাত আছে। সেখানে বলেছিল প্রায় 25,000 একর ওয়াকাফ সম্পত্তি বিহাত আছে, মানে 75,000 বিঘা ওয়াকাফ সম্পত্তি বিহাত আছে। আমি এত পাওয়ারফুল, আমি আমার 75,000 বিঘা ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করতে পারছি না, আমি যেখানে দাঁড়াবো সেটা নাকি আমারই হয়ে যাবে। এটা পাগলেও বিশ্বাস করবে? পাগলেও বিশ্বাস করবে ভাই বলুন? মানে আমার হাড়ুয়া বাজারে 2 কাঠা জায়গা আছে, আমি উদ্ধার করতে পারছি না, কিন্তু এই মল্লিকপুর মোড়ে এসে আমি যেখানে দাঁড়াবো বলছি সেটা আমার হয়ে যাবে। আগে আমার জায়গাটা উদ্ধার করতে পারছি না, আমার এত পাওয়ারফুল লোক, আমি এখানে দাঁড়ালে হয়ে যাবে। এটা মিথ্যাচার করছে। এই ধরনের কোনো আইন নাই, এটা হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন করার জন্য এই ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছে। মোদিজি বলছেন কি আপনাদের উপকার করবে, ওয়াকাফের আইন এনেছে, মুসলিম মহিলাদের উপকার করবে। মোদিজি মুসলমানদের উপকার করবে বলেছে, ভাবতে পারা যায়? বিশাল ব্যাপার আমাদের জন্য। তাহলে গোল্ডেন এজ চলছে, মানে গোল্ডেন যুগ আমাদের জন্য তাহলে তো মোদিজি। তবে একটা কথা বলি, মোদিজি গরিব হিন্দুদেরও জীবনে উপকার করবে না। মোদিজি কার উপকার করবে? যার মাল আছে। কার উপকার করবে? যার মাল আছে তার মোদিজি উপকার করবে, যার মাল নেই তার উপকার করবে না। যতই আপনার পাড়া থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর পাল্লায় পড়ে হিন্দু ভাই ভাই করুক না কেন, নতুন আইন নিয়ে এসে শ্রম কোড, বাপের নাম ভুলিয়ে দেবে, ওর হুঁশ নেই। ও তো শ্রমজীবী মানুষ তো ভাই, মাথার ঘাম পায়ে ফেলে যা ইনকাম করছে আর থেকে বেশি কষ্ট করে কম ইনকাম করবে, সব শোষণ করবে। নতুন আইন নিয়ে এসেছে মোদিজি, বড়লোক হিন্দুদের জন্য, বড়লোক শিল্পপতিদের জন্য নিয়ে এসেছে, ওর বন্ধুদের জন্য নিয়ে এসেছে, গরিবকে শোষণ করবে বলে। এই গরিবের মধ্যে আমি আপনি সবেই পড়ে যাচ্ছি, হোঁশ নেই কিন্তু ওদের। যাক, মোদিজি ভালো চাইবে বলেছে, ভালো কথা। আমি আইনটা পড়ে দেখলাম, কেমন ভালো চাইছে একটু শুনে নেন আপনারা। মাইকের আওয়াজ যাচ্ছে, মার্কেটের লোকজন আছে, ভিন্ন ধর্মের জাতের মানুষজন আছে, সবাইকে উদ্দেশ্য করে বলছি, একটু আপনারা শুনুন মোদিজি মুসলমানদের কেমন উপকার করতে চাইছে। এই আইনে আগে বলা ছিল, এই আইন নিয়ে কেউ দুর্নীতি করলে, এই সম্পত্তি নিয়ে দুর্নীতি করলে 2 বছর পর্যন্ত জেল হবে তার। এখন মুসলমানদের উপকার করতে গিয়ে
জেলের পরিমাণটা 6 মাস করে দিয়েছে, 1.5 বছর কমিয়ে দিয়েছে। এটা উপকার হলো না অপকার হলো? এই সম্পত্তি দুর্নীতি তো আরো বেড়ে যাবে। যদি মোদিজি বলতো মুসলমানদের ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে 2 বছর জেল ছিল, এটা 12 বছর করে দিলাম, আমি মোদিজিকে এই স্টেজ থেকে স্যালুট জানাতাম। তাহলে ওয়াকফ সম্পত্তি দিয়ে কেউ তাকাতো না। হারুয়া, আপনাদের হারুয়া বিধানসভার মধ্যে পীর গোরাসাদ আব্বাসী রহমতুল্লাহ আলাইহির মাজার, কত বিঘা সম্পত্তি? 1000 বিঘা সম্পত্তি ছিল, এখন খোঁজ নিয়ে দেখুন 5 বিঘা সম্পত্তি পাবেন না। তাহলে যদি ওই আইনটা করতো, ভয় সব জায়গা ছেড়ে পালাতো না, 12 বছর জেলে থাকতে হবে, মার্ডার করার মতো সমান হয়ে যাবে। করেনি। এই আইনে বলা আছে যে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট 1963 একটা অর্ডিনারি আইন। এই যে চাচাজির জায়গা দিয়েছে, এই জায়গায় যদি কেউ 12 বছর এরকম ভাবে থেকে যায়, চাচাজি যতই চেষ্টা করুক না কেন তাকে তুলতে পারবে না আইন অনুযায়ী। ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট বলছে কোনো জায়গায় 12 বছরের অধিক কোনো মানুষ যদি বসবাস করে ফেলে, তার সত্তার মালিক সে হয়ে গেল। কাগজ কলম চাচার থাকলেও ও হবে না, কিন্তু বসতে দিতে হবে তাকে। কোর্ট কাছারি যাই হবে, যে 12 বছর ধরে আছে তাকে দিতেই হবে। যতই কোর্টে যাও, সুপ্রিম কোর্টে গেলেও বলবে ওই যে 12 বছর ছিল তাকে দিতে হবে জায়গা, তোমাকে কিছু জায়গা দিতেই হবে। কিন্তু এতদিন পর্যন্ত ওয়াকফ সম্পত্তির ওপরে 12 বছর কেন 22 বছর কেউ বসে থাকলে সেটা ওয়াকফেরই হবে। শুধু ওয়াকফের নয়, আপনাদের এখান থেকে দেগঙ্গা কতটা কাছাকাছি, দেগঙ্গার বিখ্যাত ধাম আছে না, চাকলা ধাম। চাকলা ধামের সম্পত্তির ওপরে কেউ 12 বছর 22 বছর 32 বছর বসে থাকলেও জীবনে সে দাবি করতে পারবে না। ঠিক একইভাবে খ্রিস্টান, আদিবাসী, খ্রিস্টান, শিখ, জৈন, পার্সি, বিভিন্ন যে ধর্মের মানুষ আছে, ধর্মীয় সম্পত্তিতে 12 বছর কেন 22 বছর বসে থাকলেও সে দাবি করতে পারবে না। ঠিক ওয়াকফেরও ছিল। কিন্তু মোদি আপনার উপকার করার নামে কত বড় বাঁশটা দিয়েছে আপনাদের একটু জানতে হবে তো ভাই। মোদি উপকার করছে মানে তো বাঁশ তো নিজ্ঞাত ভাবেই আছে, তাই না? ওই লিমিটেশন একটা প্রযোজ্য ছিল না। নতুন আইনে বলেছে, প্রিন্সিপাল অ্যাক্ট 1995 যে আইনটা ছিল তার 100 সেকশন 107 ছিল এটা, যে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য হবে না। নতুন আইনে 107টা থেকে তুলে দিয়েছে। মানে এই যে পীর গোরাচাঁদ আব্বাসী রহমতুল্লাহ আলাইহি হুজুরের মাজারে যে জায়গাটা 995 বিঘা সম্পত্তি বেহাত হয়ে আছে, এখন সিট দ্বারা সুক্ত সরকার আসেনি বলে উদ্ধার করতে পারেনি। আগামী দিনে আমাদের মতো কোনো সরকার আসলে তো উদ্ধার করবো, ছাড়বো নাকি? চাল ওঠ, মাজারের জায়গা মাজারে ফেরত দে। মন্দিরের জায়গা দখল করে রেখে, চাকলা মন্দিরের জায়গা চলো ওঠ, মন্দিরের জায়গা মন্দিরে ফেরত দে। গির্জার জায়গা ওঠো, অনেক হয়েছে, অনেক ভোগ করেছে, চলো কেটে পড়ো, মন্দির গির্জাকে ফেরত দাও। করবো তো, আমাদের মতো সরকারকে যদি চলে আসে, আপনি যে সুযোগ দেন। তো ওই এখন যে আইনটা করেছে আর পারবেন না ওয়াকফেরটা। বাকি চাকলা ধামেরটা পারবেন, আপনার গির্জারটা পারবেন, মন্দিরেরটা পারবেন, দেবত্ব সম্পত্তি পারবেন, শুধু আপনি পারবেন না কোনটা? ওয়াকফ সম্পত্তিটা। এবার 995 বিঘা জমি আর উদ্ধার করতে পারবেন না নতুন যে আইনটা নিয়ে এসেছে। তাহলে উপকার করলো না ক্ষতি করলো? এবার কেমন ভাবে ক্ষতিটা হয়েছে? এই ক্ষতিটা সংবিধানকে আঘাত দিচ্ছে কি দিচ্ছে না? সংবিধানের 15 নম্বর আর্টিকেলে বলা আছে, 14-15 দেবেন, ইকুয়ালিটির কথা বলা আছে। 15 নম্বর আর্টিকেলে জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ এইসব দেখে আলাদা করে বিচার করা যাবে না। তাহলে আমি প্রশ্ন করব, আমি একজন সংবিধান প্রেমী মানুষ, কারণ আমার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিল, পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, লড়াই করেছে বলে আজকে সংবিধান পেয়েছে। আপনার আমার পূর্বপুরুষ বিনয়ী বাদল দীনেশ ছিল, আপনার আমার পূর্বপুরুষ গান্ধীজি ছিল, আপনার আমার পূর্বপুরুষ প্রীতিলতা ওয়াদ্দেদার ছিল, আপনার আমার পূর্বপুরুষ ছিল কে? নেতাজি সুভাষচন্দ্র বোস। আপনার আমার পূর্বপুরুষরা ছিল স্বাধীনতা সংগ্রামী, তারা লড়াই করে সংবিধান দিয়েছে। সংবিধানের 15 নম্বর আর্টিকেলে ভায়োলেট হচ্ছে। আপনি মুসলমানের জন্য আইন আলাদা করে দিলেন, মুসলমানের দান করা সম্পত্তির ওপরে কেউ 12 বছরের আইনটা আপনি তুলে দিলেন। তাহলে আমি প্রশ্ন করব, তাহলে শিখেদের ক্ষেত্রে রেখেছেন না তুলে দিয়েছেন? হিন্দু ভাইদের ক্ষেত্রে রেখেছেন না তুলে দিয়েছেন? খ্রিস্টানদের জন্য রেখেছেন না তুলে দিয়েছেন? জিজ্ঞাসা করবো না আমরা? জিজ্ঞাসা করবো তো। তাদের ক্ষেত্রে আপনি রাখলেন আর মুসলমানদেরটা তুলে দিলেন কেন? তাহলে ওই সংবিধানের 15 নম্বর আর্টিকেলে আপনি আঘাত দিচ্ছেন। জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ দেখে আলাদা বিচার করা যাবে না যেখানে সংবিধান বলছে, আর আপনি জাত বা ধর্ম দেখে আলাদা বিচার করছেন। এর বিরুদ্ধে তো আমাদের লড়াই। আমরা কেন লড়াই করছি? আগামী দিনে নতুন করে ওয়াকফ করার জায়গা বন্ধ করে দিয়েছে। এই ওয়াকফ অনেক টাইপের আছে, আমি মানে বিভিন্নভাবে ব্যাখ্যা আছে, আমি 2 ধরনের প্রচলিত। ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে আওলাদ। ওয়াকফে লিল্লাহ মিন্স মাদ্রাসা মসজিদ আল্লাহ রাস্তা দিয়ে দেওয়া, আর ওয়াকফে আওলাদ এই মল্লিকপুর বাজারে আপনি মালিক পিতা, আপনি একটা দোকান কিনেছেন,
দেখছেন যে আপনি আপনার অবর্তমানে যদি ছেলেকে আমি শুধু দলিলের কাগজ করে দিয়ে চলে যাই, ছেলে বিক্রি করে দিতে পারে, বিক্রি করে টাকা তুলে খেয়ে নিতে পারে, তাহলে পুতা তার ছেলে তার ছেলে তার ছেলে আর ফায়দা পাবে না। আপনি আপনার পরের প্রজন্মের কথা ভেবে সম্পত্তিটাকে কি করলেন, অফ করে দিলেন, অকফে আওলাদ, অর্থাৎ ফ্যাসিলিটিস, দোকান চালাবে, দোকানকে মানে করবে, কিন্তু বিক্রি জীবনে করতে পারবে না। একবার অফ হয়ে গেলে সারা জীবন আর সেটাই থাকবে অফ। তাহলে আপনার ছেলে তার ছেলে তার ছেলে এটা দোকানটাকে কি ব্যবসা করে খেতে পারবে, কিন্তু বিক্রি করতে পারবে না, ওই জন্য অনেকে অফ করে। এই দু ধরনের অফকেই বন্ধ করার চক্রান্ত করেছে। নতুন আইনে বলা হচ্ছে যে আপনাকে 5 বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে। এবার প্র্যাকটিসিং ইসলামের ডেফিনেশনটা বলেনি, সংজ্ঞা কি। প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আপনাকে 5 বছর থাকতে হবে, সংজ্ঞাও দিয়ে দেয়নি যে এই করলে আপনি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে হচ্ছে। অর্থাৎ আপনি ধরুন না আসা গেল আপনার, আপনি অফ করবেন, অফে লিল্লাও করতে পারেন, অফে আওলাদও করতে পারেন। আপনি অফিসে গিয়ে বললেন অফিসারকে যে আমি অফ করব, অফিসার আপনার মুখের দিকে তাকিয়ে যদি বলে মৌলানা সাহেব কোথায় গেল, ও চলে গেছে মৌলানা সাহেব, আমার ইমাম সাহেব তো, মৌলানা সাহেব ইমাম সাহেব তো আমাদের আব্দুর রশিদ মৌলানা, তো উনি, আমরা একটা কি বলে একাদ রাকাত আমরা ফাঁকিবাজি করে দিই, উচিত নয়, পড়তে হবে, যারা মুসলিম ধর্মের অনুসারী 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক। তাই প্রশ্নক্রমে আমি বলছি একাদ রাকাত আমরা ফাঁকিবাজি করে দিই, ইমাম সাহেবরা করতে পারবে? আমাদের আব্দুর রশিদ মৌলানা তো ইমাম সাহেব, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, কপালে এখনো কিন্তু দাগ হয়নি। দাগ হয়, অনেকের হয়, অনেকের হয়নি। আব্দুর রশিদ মৌলানা ওর ছেলের জন্য, ওনার ছেলের জন্যই যদি অফ করতে যায়, অফিসার যদি দেখে বলে ধর তুমি ঠিকঠাক নামাজ পড়োনি, তোমার কপালে দাগ নেই কেন, কি করবে উনি? তাহলে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে নেই উনি, তার মানে তাহলে অফ আর করতে পারবে না। উনি ঘরে এসে রাগেতে ছিঁড়ে ছাড়ে কপালে দাগ করে নিয়ে গেছে, পরের সপ্তাহে গিয়ে বলবে এই দেখুন আমার কপালে দাগ, আমি ঠিক মতো নামাজ পড়ি, আমি অফ করব। যদি বলে অফিসার বলে এই রমজান মাস, লাস্ট রমজান মাস 29টায় গিয়েছে, তুমি 24টা রোজা রেখেছো, 5টা ছেড়ে দিয়েছো, কোনো মেশিন লাগিয়ে আমাকে চেক করলে বলতে পারবে নওশাদ সিদ্দিকী এবারে 29টার মধ্যে কটা রেখেছে আর কটাতে খেয়েছে সোরের মতো, বলতে পারবে? ভাষা খারাপ হয়ে যাচ্ছে নাকি? কে বলতে পারবে? মেশিনে হবে কি? কোনো মেশিনে বলতে পারবে? তাহলে আমি অফ করতে পারবো না। এবার আমি প্রশ্ন তুলবো, সংবিধান আমাকে বলার স্বাধীনতা দিয়েছে, সংবিধান আমাকে রাইট দিয়েছে, তাহলে আমার কোনো হিন্দু ভাইয়ের যদি ইচ্ছে যায় কালকেই আমি, বা কোনো মুসলমান ভাইয়ের যদি ইচ্ছে যায় চাকলা ধামে গিয়ে 2 বিঘে জায়গা দেবো, তাহলে সেই তাকে কি প্রশ্ন করবে? ওটা তো রিলিজিয়াস এন্ডোমেন্ট, যে তুমি 5 বছর ধরে হিন্দু আছো কি না নাই তারপরে তুমি দিতে পারবে। আমার কোনো খ্রিস্টান ভাইয়ের বা কোনো মানুষের ইচ্ছে গেল গির্জাতে সম্পত্তি দেবো, কোনো ভাইয়ের ইচ্ছে গেল গুরুদুয়ারায় সম্পত্তি দান করবে, তাহলে তাকে কি জিজ্ঞাসা করবে তুমি 5 বছর ধরে শিখ আছো নাকি, তারপরে তুমি তোমার সম্পত্তি নিয়ে হবে গুরুদুয়ারার জন্য? এই আইন আছে? এই আইন নেই। আইনটা নতুন করে মুসলমানদের জন্য 2025-এর আইনে মোদিজি মুসলমানদের উপকারের জন্য করলো। এটা উপকার করলো না অপকার করলো? এটা ক্ষতি করলে, এর বিরুদ্ধে আমাদের লড়াই। ভাই সন্ধ্যা হয়ে এসেছে, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না।